আলহামদুলিল্লাহ, দক্ষিণ বড়লই মুন্সিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আইজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় সহিহ তরিকায় কোরআন ও হাদিসের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে এক জায়গায় জোরে বলে বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিনের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার মধ্যে সূরা মুমিনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম ওই সমস্ত মুমিনগণ, সফল কাম ওই সমস্ত মুমিনগণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিনগণ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে নামাজে দাঁড়ায়। অর্থাৎ যখন যারা নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে তিরমিজি শরীফের এক হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব লওয়া হইবে। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। সূরা মুমিনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম ওই সমস্ত মুমিন মুসলমান, সফল কাম ওই সমস্ত মুমিনগণ যারা নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে আসে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই ভয়ের শব্দের অর্থ করেছেন নামাজের মধ্যে খুশু এবং খুজু নিয়ে আসা। অর্থাৎ যদি কোনো মুমিন মুসলমান নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে আসা, নামাজের মধ্যে পরিপূর্ণভাবে মনোযোগ দেওয়া, এই পরিপূর্ণভাবে মনোযোগ দেওয়া জিনিসটার নামই হচ্ছে খুশু এবং খুজু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউদের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে বরবাদি ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল। তো বিভিন্ন সময় আমরা উলামা কেরামের পবিত্র জবান থেকে যে বান্দা নামাজ আদায় করে না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তাদের কি শাস্তি হবে, কিয়ামতের দিন তাদের কি ভয়াবহ আযাব হবে, এই ব্যাপারে আমরা অনেক সময় অনেক বয়ান শুনেছি। তো আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে যে সমস্ত মানুষ নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যারা যথাসময়ে আদায় করে, ঠিক নামাজ আদায় করে, ঠিক, কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুজু নাই। নামাজের মধ্যে মনোযোগ সহকারে যে নামাজ আদায় করতে হবে, এই মনোযোগ নামাজের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউদের
ওই সমস্ত মুসল্লিদের জন্য বরবাদ ধ্বংস ওই সমস্ত মুসল্লিরা যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন।